أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় তারাকান্দাবাসী, কেমন আছেন আপনারা? আরেকটু জোরে কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। তো এই যে আমরা ভালো আছি, আমাদের ভালো রাখলেন কে? যে আল্লাহ আমাদের ভালো রেখেছেন সে আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এজন্য আলোচনার শুরুতেই হৃদয়ের গভীর থেকে আল্লাহর চূড়ান্ত ভালোবাসা এবং মহব্বত নিয়ে আওয়াজ দিয়ে আমরা একবার কালিমাতুর শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকে আমরা যারা শীতের রাত্রে কষ্ট করে এই মাহফিলে এসেছি, আমরা যারা নবীজির সাথে জান্নাতে যেতে চাই, রাসূলের সাথে জান্নাতে যেতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতের মধ্যে থাকবেন, রাসূলের কাছাকাছি, রাসূলের পাশাপাশি জান্নাতে থেকে রাসূলের সাথে নিয়মিত দেখা সাক্ষাৎ করতে চাই। আমরা একটু হাত উঠাই তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার নবীজির সাথে আমরা যেন জান্নাতে যেতে পারি, আমাদের সবাইকে সেই তৌফিক দাও। সবাই পড়ে না আমিন। হাত নামান সবাই। তারাকান্দার মানুষ অনেক মেধাবী, অনেক চালাক মাশাআল্লাহ। তারা সাধারণ কোনো জান্নাত চায় না, রাসূল যে জান্নাতের মধ্যে থাকবেন, রাসূলের সাথে, রাসূলের কাছাকাছি, রাসূলের পাশাপাশি জান্নাতে থাকতে চায় মাশাআল্লাহ। তো এই যে আমরা রাসূলের কাছাকাছি, রাসূলের পাশাপাশি জান্নাতের মধ্যে থাকতে চাইলাম, রাসূলের সাথে জান্নাতে যাওয়া এটা কিন্তু চারটিখানি কোনো ব্যাপার না। বাংলাদেশের সবচেয়ে উন্নত অঞ্চল মনে করা হয় গুলশান, বনানী, বারিধারা, ফার্মগেট, ধানমন্ডি, বসুন্ধরা, এই অঞ্চলগুলোতে এমপি মন্ত্রীরা থাকে, বড় বড় শিল্পপতিরা থাকে, বড় বড় ব্যবসায়ীরা থাকে। তো এই অঞ্চলগুলোতে আপনি যদি একটা বাড়ি বানাতে যান তাহলে কিন্তু আপনাকে অনেক টাকা পয়সার মালিক হতে হবে, অনেক চেষ্টা মেহনত করতে হবে, ঠিক কি না? তাহলে এমপি মন্ত্রীদের বাড়ির পাশে যদি আপনি বাড়ি বানাতে চান, এর জন্য যদি অনেক চেষ্টা মেহনত করতে হয়, তাহলে সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, বিশ্বনবীর সাথে যদি আপনি জান্নাতে যেতে চান, বিশ্বনবী যে জান্নাতের মধ্যে থাকবেন, আপনি যদি ওই জান্নাতের মধ্যে থাকতে চান, তাহলে এর জন্য কিছু আমল করার দরকার আছে না নাই? এজন্য আজকে আমি 3টা আমলের কথা বলবো। এই 3টা আমল যারা করবে, এই 3টা আমল নিয়ে যারা কবরে যেতে পারবে, এই 3টা আমল করে যারা মরতে পারবে, আল্লাহর নবীর সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্যটা তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার একটা আমল হলো বিশ্বনবীকে ভালোবাসা, বিশ্বনবীকে মহব্বত করা। নিজের পিতামাতা, নিজের ছেলে মেয়ে, নিজের জীবনের চেয়ে বিশ্বনবীকে বেশি ভালোবাসা। বিশ্বনবীকে যারা ভালোবাসবে, আল্লাহর নবীর সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্যটা তারা পেয়ে যাবে। তাহলে বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার একটা আমল কি? রাসূলকে ভালোবাসা। বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার একটা আমল কি? রাসূলকে ভালোবাসা। এজন্য রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? এজন্য আমরা যদি বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে চাই, বিশ্বনবীর সাথে জান্নাতে থাকতে চাই,
বিশ্বনবী যে জান্নাতের মধ্যে থাকবেন, ওই জান্নাতের মধ্যে আমরা যদি থাকতে চাই, বিশ্বনবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসার দরকার আছে না নাই? বিশ্বনবীর দরবারে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে আসবে গো? বিশ্বনবী বললেন, মা আ'দাত্তা লাহা, কিয়ামত কবে আসবে এই প্রশ্নের উত্তর তুমি পরে নাও, আগে বলো কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি তুমি নিয়েছো, কিয়ামতের জন্য কেমন প্রিপারেশন তুমি নিয়েছো, আল্লাহর দরবারে পেশ করার মতো কেমন আমল তুমি করেছো। এই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব বেশি আমল তো করতে পারি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে আমি এটা বলতে পারি, আমি আল্লাহর রাসূলকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আল্লাহর রাসূলের জন্য আমি আমার নিজের জীবনটাকেও কুরবান করে দিতে পারি। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী তার জবাব শুনে খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী তাকে জানিয়ে দিলেন, আনতা মা আমান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো তার সাথেই তোমার হাসর নাসর হবে। তুমি যেহেতু আমি নবীকে ভালোবাসো, অতএব তুমি শিওর থাকো তুমি আমি নবীর সাথেই জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা যদি বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে চাই, বিশ্বনবীর সাথে জান্নাতে থাকতে চাই, বিশ্বনবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। রব্বুল আলামিন বলছেন, মুমিনরা, তোমাদের পিতামাতা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ধন সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য যদি আল্লাহর রাসূলের চেয়ে, আল্লাহর পথে জিহাদের চেয়ে তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায়, তাহলে তোমরা মনে রাখবা ডান্ডার বাড়ি কিন্তু তোমাদের পিঠের মধ্যে পড়বে, ঠিক কিনা? এজন্য আমরা যদি বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে চাই, বিশ্বনবীর সাথে জান্নাতে থাকতে চাই, বিশ্বনবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসার দরকার আছে না নাই? কারণ বিশ্বনবীকে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তার নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। কেউ যদি বিশ্বনবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে, তাহলেই সে মুমিন হতে পারবে, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার কোন উম্মত যদি তার নিজের জীবনের চেয়ে, তার ছেলে মেয়েদের জীবনের চেয়ে, তার পিতামাতার জীবনের চেয়ে, পৃথিবীর সব মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসে, তাহলে সে আমার সাথে জান্নাতে যাওয়া তো দূরের কথা, সে প্রকৃত মুমিনই হতে পারবে না। এজন্য আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই, আমরা যদি প্রকৃত মুসলমান হতে চাই, বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে চাই, বিশ্বনবীর সাথে জান্নাতে থাকতে চাই, বিশ্বনবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা উমরে ফারুক একবার বিশ্বনবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পৃথিবীর সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার মনে হচ্ছে এখনো আমি আমার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর নবী তাকে জানিয়ে দিলেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। ওমর, তুমি মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ওমরও প্রকৃত মুমিন হতে পারবে না। হযরত ওমর ফারুক কিছুক্ষণ চিন্তা ভাবনা করলেন,
ওমরে ফারুক কিছুক্ষণ ধ্যান করলেন, কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে আল্লাহর নবীকে তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মন এখন বলছে আমি আমার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে শুরু করেছি। আল্লাহর নবী তাকে জানিয়ে দিলেন, আল আনা ইয়া উমর, উমর তুমি যেহেতু এখন তোমার নিজের জীবনের চেয়েও আমি নবীকে বেশি ভালোবাসতে শুরু করেছো, এজন্য ওমর তুমি মনে রাখবে, ওমর এখন থেকে তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পেরেছো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা যদি বিশ্বনবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি, বিশ্বনবীকে নিজের পরিবার পরিজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবার চেয়ে যদি আমরা বিশ্বনবীকে বেশি ভালোবাসতে পারি, আল্লাহর নবীর সাথে আমাদেরকে জান্নাতে যাওয়ার সৌভাগ্যটা দিয়ে দিবে কে? এজন্য পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে চাইলে, বিশ্বনবীর সাথে জান্নাতে থাকতে চাইলে, বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে চাইলে বিশ্বনবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। নিজের জীবনের বিনিময়ে হলেও বিশ্বনবীর সম্মান মর্যাদা রক্ষা করতে হবে। বিশ্বনবীর অপমানে যদি কারো কলিজার মধ্যে আগুন না লাগে, সে কোনোদিন মুমিন হতে পারে না, সে একটা টাটকা মুনাফিক। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর সম্মান মর্যাদায় আঘাত দিয়ে যারা কথা বলতে চায়, বিশ্বনবীর সম্মান মর্যাদায় আঘাত দিয়ে যারা কথা বলতে চায়, বিশ্বনবীর অনুপম চরিত্রে যারা কলঙ্ক লেপন করতে চায়, ওই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানদের সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে প্রতিহত করার জন্য এক এবং নেক হয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে বিশ্বনবীর কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করতে বিশ্বনবীর পক্ষে রাজপথে নেমে যারা স্লোগান দিতে রাজি আছেন, দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, সবাই রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই পড়েন আমিন। আমার ভাইয়ারা, বিশ্বনবীকে ভালোবাসার গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে বিশ্বনবীর জীবন আদর্শের অনুসরণ করা, বিশ্বনবীর সুন্নাতের অনুসরণ করা। আমরা যদি বিশ্বনবীর জীবন আদর্শ, বিশ্বনবীর সুন্নাতের ভিত্তিতে আমাদের জীবনটাকে সাজাতে পারি, আমাদের জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দিবে কে? রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলছেন, নবী হে, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, তাহলে আমি নবীকে অনুসরণ করো। তোমরা যদি আমি নবীকে অনুসরণ করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সব গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসতে শুরু করবেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি বিশ্বনবীর সুন্নাতের অনুসরণ করতে পারি, বিশ্বনবীর জীবন আদর্শের অনুসরণ করতে পারি, আমাদেরকে ভালোবাসবে কে? এজন্য আল্লাহর ভালোবাসা আমরা যদি পেতে চাই, বিশ্বনবীকে নিজের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বিশ্বনবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? বিশ্বনবীকে যারা অনুসরণ করবে, নিজের ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে বিশ্বনবীকে যারা অনুসরণ করবে, তাদের জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দিবে কে? ভালো করে মনে রাখবেন তারাকান্দাবাসী, বিশ্বনবীর জীবন আদর্শ, বিশ্বনবীর সুন্নাতের অনুসরণ না করে কেউ কোনোদিন আশেকে রাসূল হতে পারে? কেউ কোনোদিন আশেকে রাসূল হতে পারে না। যারা মুখে মুখে দাবি করে আশেকে রাসূল, অথচ বিশ্বনবীর জীবন আদর্শের অনুসরণ করে না, তাদের উদাহরণটা হচ্ছে, কেউ যদি আপনাকে বলে যে আমি ব্রাশ করি না, মেসওয়াক করি না, কিন্তু দাঁত আমার পরিষ্কার, আপনি এটা বিশ্বাস করবেন? কেউ যদি বলে যে আমি গোসল করি না, শরীরে পানি লাগাই না, কিন্তু শরীর আমার পরিষ্কার, আপনি এটা বিশ্বাস করবেন? তাহলে ব্রাশ মেসওয়াক না করলে যেমন দাঁত পরিষ্কার রাখা যায় না, গোসল না করে যেমন শরীর পরিষ্কার রাখা যায় না, ঠিক তেমনি ভাবে বিশ্বনবীর জীবন আদর্শ, বিশ্বনবীর সুন্নাতের অনুসরণ না করেও আশেকে রাসূল হওয়া যায় না, ঠিক কিনা? যারা মুখে মুখে দাবি করে আশেকে রাসূল, অথচ বিশ্বনবীর জীবন আদর্শ অনুসরণ করে না, বিশ্বনবীর সুন্নতের অনুসরণ করে না, তারা কোনোদিন আশেকে রাসূল হতে পারে না, তারা কোনোদিন আশেকে রাসূল হতে পারে না। এরা প্রতারক, এরা ভণ্ড, এরা ধর্ম ব্যবসায়ী, এরা নবীর দুশমন। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা নিজেদেরকে আশেকে রাসূল দাবি করে অথচ বিশ্বনবীর জীবন আদর্শের অনুসরণ করে না, এদের অনেকেই বউয়ের সাথে ভালো ব্যবহার করে না, মা বাবারে ভাত দেয় না,
মই মুরব্বি চিনে না, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয় না, ছেলে মেয়েদেরকে আদর যত্ন করে না, এলাকার মানুষ এদেরকে দেখতে পারে না, এরা কোনোদিন আশেকে রাসূল হতে পারে না, এরা আশেকে শয়তান। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা যদি বিশ্বনবীর জীবন আদর্শ অনুসরণ করতে পারি, বিশ্বনবীর সুন্নাতের অনুসরণ করতে পারি, বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্যটা দিয়ে দিবে কে? বিশ্বনবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মতি জান্নাতে যেতে পারবে, কিন্তু যারা অস্বীকার করবে তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অস্বীকার করে কারা? আল্লাহর নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, আমার জীবন আদর্শ, আমার সুন্নতের যারা অনুসরণ করবে তারা আমি নবীর সাথে জান্নাতে যেতে পারবে, আর যারা আমার সুন্নতের অনুসরণ করবে না, আমার জীবন আদর্শের অনুসরণ করবে না, এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা? এজন্য আমরা যদি বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে চাই, বিশ্বনবীর সাথে জান্নাতে থাকতে চাই, বিশ্বনবীর জীবন আদর্শ, বিশ্বনবীর সুন্নাতের অনুসরণের দরকার আছে না নাই? ভালো করে মনে রাখবেন, বিশ্বনবীর জীবন আদর্শ, বিশ্বনবীর সুন্নাতের অনুসরণ না করে কেউ কখনো জান্নাতে যেতে পারবে না। বিশ্বনবীর একজন চাচার নাম ছিল আবু লাহাব, নাম শুনেছেন আপনারা? পবিত্র কোরআনে সূরা লাহাব নামে তার নামে একটা সূরায় আছে। তো এই আবু লাহাব বিশ্বনবীকে অনেক ভালোবাসতো। এই আবু লাহাবের একটা বাদী ছিল সুয়াইবা নামে। বিশ্বনবী যখন জন্মগ্রহণ করলেন তখন আবু লাহাবের এই সুয়াইবা নামক যে বাদীটা আছে, এই সুয়াইবা আবু লাহাবকে খবর দিয়েছিল, সংবাদ দিয়েছিল যে আপনার ভাতিজা মুহাম্মদের জন্ম হয়েছে। বিশ্বনবীর জন্মে আবু লাহাব এতটাই আনন্দিত হয়েছিল, বিশ্বনবীর জন্মে আনন্দিত হয়ে আবু লাহাব তার বাদী সুয়াইবাকে সঙ্গে সঙ্গে আজাদ করে দিয়েছিল। তো রাসূলের প্রতি তার এই ভালোবাসা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে নাই, কারণ সে রাসূলকে শুধু ভালোই বেসেছে, রাসূলের জীবন আদর্শের অনুসরণ করে নাই, রাসূলের প্রতি ঈমান আনে নাই, রাসূলের সুন্নাতের অনুসরণ করে নাই, এজন্য আবু লাহাব জান্নাতে যেতে পারে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এমনি ভাবে রাসূলের আরেক চাচা ছিল আবু তালেব। এই আবু তালেব রাসূলকে তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছে। নবুয়তের আগে এবং পরে বিশ্বনবীকে সবচেয়ে বেশি শেল্টার দিয়েছে আবু তালেব। এই আবু তালেব বিশ্বনবীকে কোলে পিঠে করে বড় করেছে। বিশ্বনবীর সাথে শিআবে আবি তালেব নামক একটা জেলখানার মধ্যে 3টা বছর বন্দী থেকেছে। বিশ্বনবীকে এত ভালোবাসার পরেও আবু তালেব জান্নাতে যেতে পারে নাই, কারণ বিশ্বনবীকে সে অনুসরণ করে নাই, বিশ্বনবীর সুন্নত সে অনুসরণ করে নাই, বিশ্বনবীর প্রতি ঈমান আনে নাই, এজন্য আবু তালেব জান্নাতেও যেতে পারে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আবু তালেব যখন মুমূর্ষ অবস্থায়, একেবারে মারা যাবে অবস্থা, বিশ্বনবী তাকে দেখতে গিয়েছেন। গিয়ে দেখেন বড় শয়তান আবু জাহেল আগ থেকে বসা। বিশ্বনবী তাকে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, আপনি শুধু একটা বার বলেন, কালিমায়ে তয়্যিবাটা একটা বার পাঠ করেন, এই কালিমাটা আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে পেশ করব, আপনার পক্ষে যেটা বলা লাগে সেটা আমি বলবো, আপনি শুধু একবার কালিমাটা পাঠ করেন। বিশ্বনবী তাকে কালিমার তালকিন করছেন, ওই দিক দিয়ে আবু জাহেল আবু তালেবকে কুফুরির তালকিন করে। আবু তালেবকে আবু জাহেল বলে, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, সারা জীবন বাপ দাদার ধর্ম অনুসরণ করে মৃত্যুর সময় তুমি ভাতিজা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে মরবা? আবু তালেব দুটানার মধ্যে পড়ে যায়। একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকায়, আর একবার আবু জাহেলের চেহারার দিকে তাকায়। সর্বশেষ আব্দুল মুত্তালিব যেই কথাটা বলেছিল সেটা হচ্ছে আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর থেকেই আমি মরলাম। নাউজুবিল্লাহ পড়েন। এটা ছিল আবু তালেবের শেষ কথা। এটা বলে আবু তালেব মারা যায়। তাহলে আবু তালেব বিশ্বনবীকে ভালোবেসেছিল, কিন্তু বিশ্বনবীর জীবন আদর্শের অনুসরণ করে নাই, বিশ্বনবীর প্রতি ঈমান আনে নাই, বিশ্বনবীর সুন্নত পালন করে নাই, এজন্য আবু তালেব জাহান্নামের আগুন থেকে মুক্তি পায় নাই। ঠিক কিনা? এজন্য বর্তমানেও যারা মুখে মুখে আশেকে রাসূল দাবি করবে, মুখে মুখে রাসূলের আশেক দাবি করবে, কিন্তু বিশ্বনবীর জীবন আদর্শ, বিশ্বনবীর সুন্নাতের অনুসরণ করবে না, বিশ্বনবীকে নিজের আইডল হিসেবে গ্রহণ করবে না, এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এদের ব্যাপারে কোরআন হাদিসের সর্বশেষ সিদ্ধান্ত, এরা জাহান্নামী। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমরা জানতে পারলাম বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার একটা আমল হলো বিশ্বনবীকে ভালোবাসা। সবাই বলেন, বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার একটা আমল কি?
এরপরে বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার আরেকটা আমল হলো এতিমের জিম্মাদারি গ্রহণ করা, এতিমের দায়িত্ব গ্রহণ করা, এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া, এতিমকে ভালোবাসা, এতিমের ভরণ পোষণের ব্যবস্থা করে দেওয়া। এতিমের জিম্মাদারি যারা গ্রহণ করবে বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্যটা তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল কি? এতিমের জিম্মাদারি গ্রহণ করা। বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল কি? এতিমের জিম্মাদারি গ্রহণ করা। বিশ্বনবী বলেছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা ওয়া ক্বালা বিইসবাইহি সাবাবাতি ওয়াল উসতা। আমি এবং এতিমের জিম্মাদার, এতিমের যে জিম্মাদারি গ্রহণ করবে, এতিমের যে দায়িত্ব গ্রহণ করবে, এতিমের যে ভরণ পোষণের দায়িত্ব নিবে, আমি এবং এতিমের জিম্মাদার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জান্নাতের ফয়সালা করবেন, আমি এবং এতিমের জিম্মাদার এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, এই 2টা আঙ্গুল যেমন কাছাকাছি থাকে, আমি এবং এতিমের জিম্মাদার এরকম কাছাকাছি, এরকম পাশাপাশি জান্নাতের মধ্যে থাকব। সুবহানাল্লাহ পড়ে। এই 2টা আঙ্গুলের মাঝে কয় কিলোমিটার ফাঁকা? কথা বলেন। হায়েস্ট 1.5 ইঞ্চি। তার মানে বিশ্বনবীর সাথে আমরা যদি বিশ্বনবীর কাছাকাছি এবং পাশাপাশি জান্নাতে থাকতে চাই, তাহলে এতিমের জিম্মাদারি, এতিমের দায়িত্ব নেওয়ার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী গো, আপনি নিজে এতিম ছিলেন, জন্মের আগে আপনি আপনার বাবাকে হারিয়েছেন, মাত্র 6 বছর বয়সে আপনার মাকেও হারিয়েছেন। এতিমের যে কি কষ্ট সেটা আপনি বুঝতে পেরেছেন। অতএব নবী, কোনোদিন আপনি এতিমের সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ এতিমের সাথে যারা খারাপ ব্যবহার করে এরা কোনোদিন ভালো মানুষ হতে পারে না। ঠিক কিনা? এজন্য আমার নবী এতিম ছিলেন। এতিমকে ভালোবাসা মানে হচ্ছে আমার নবীকে ভালোবাসা। এতিমের সাথে দুর্ব্যবহার করা মানে হচ্ছে আমার নবীর সাথে দুর্ব্যবহার করা। এজন্য আমরা যদি এতিমকে ভালোবাসি, বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্যটা দিয়ে দিবে কে? বিশ্বনবীর দরবারে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হৃদয়টা বড্ড শক্ত, আমার হৃদয়টা নরম হয় না, মা বাবা মরলেও চোখ দিয়ে পানি বের হয় না, আত্মীয় স্বজন মরলেও চোখ দিয়ে পানি বের হয় না, হুজুর আমারে কিছু ট্যাবলেট দেন। বিশ্বনবী বললেন, আমি তোমাকে 3টা ট্যাবলেট দিব। ইরহামিল ইয়াতীমা, এতিমের প্রতি দয়া করো। আমসাহ রাসাহু, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আতইমহু মিন তুআমিকা, এতিমকে খাবার খাওয়াও। এই 3টা কাজ যদি তুমি করতে পারো, ইয়ালিনু কলবুকা ওয়া তুদরাকু হাজাতুকা, আল্লাহ তোমার হৃদয়টাকে মোমের চেয়েও নরম বানিয়ে দিবেন। এমনি ভাবে আল্লাহ গায়েবী খাজানা থেকে তোমার সব হাজত পূরণ করে দিবেন। এজন্য আমরা যদি আমাদের হৃদয়টাকে নরম করতে চাই, আমাদের হৃদয়টাকে যদি মোমের চেয়েও নরম বানাতে চাই, এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আবার আপনি যদি এতিমের মাথায় হাত বুলিয়ে দিতে পারেন, এতিমকে একটু আদর যত্ন করতে পারেন, আপনার আমল নামাটা সওয়াব দিয়ে ভরে দিবে কে? বিশ্বনবী বলেছেন, মান মাসাহা রাসা ইয়াতীমিন লাম ইয়ামসাহু ইল্লা লিল্লাহ কানা লাহু বিকুল্লি শা'রাতিন মাররাত আলাইহা ইয়াদুহু হাসানাত। কোন ব্যক্তি যদি এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, এতিমকে একটু আদর যত্ন করে, তাহলে এতিমের মাথায় যতগুলো চুল আছে, এতিমের মাথার চুলের সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। এজন্য আমরা যদি আমাদের আমল নামাটাকে সমৃদ্ধ করতে চাই, মিজানের পাল্লাটাকে যদি ভারী করতে চাই, এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়ার দরকার আছে না নাই? এতিমদের যে কি কষ্ট সেটা এতিমরা ছাড়া আর কেউ জানে না। এই এলাকায় কোনো এতিমখানা আছে? আশপাশে ঈশ্বরগঞ্জ থানায় ইসলামপুর মাদ্রাসায় একটা এতিমখানা আছে। এতিমদের যে কি কষ্ট সেটা এতিমরা ছাড়া আর কেউ বুঝে না। আমরা রোজা ঈদ যাই, কুরবানি ঈদ যাই, আকিকা যাই, বিবাহের অনুষ্ঠান যাই, কত বড় বড় মাছ গোশত আমরা খাই, কত রং বেরঙের মিষ্টি আমরা খাই, কিন্তু এতিমরা কি খেয়ে বেঁচে থাকে এটা দেখার মতো কোনো লোক নাই। এজন্য মাঝে মাঝে খাবার দাবার নিয়ে এতিমখানায় যাবেন। এতিম বাচ্চাটা সে বাবার আদর পায় না, আপনি তাকে পাশে বসিয়ে খাওয়াবেন, আপনি তার মাথায় হাত বুলিয়ে দিবেন,
আপনি তার থেকে দোয়া নিবেন, আসার সময় কিছু টাকা পয়সা তার হাতে দিয়ে আসবেন। এই কাজগুলো আপনি যদি করতে পারেন, আপনার ফ্যামিলিটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে কে? কিন্তু এখন তো এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া এটা তো দূরের কথা, এতিমের সম্পদ কিভাবে লুটপাট করে খাওয়া যায় এই ধান্দায় অনেক মানুষ থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? বাবা মারা গিয়েছে, সবাই মিলে ছেলেটার দায়িত্ব নেওয়া দরকার ছিল, তা না করে এতিমের সম্পদ লুটপাট করে খায়। এরকম শেষরা চোর ডাকাত আমাদের সমাজে আছে না নাই? ভালো করে মনে রাখবেন, এতিমের সম্পদ যারা খায় এরা মূলত এতিমের সম্পদ খায় না, এরা নিজেদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এতিমের সম্পদ যারা খাবে এদের ব্যাপারে আল্লাহর কোরআনের পরিষ্কার সিদ্ধান্ত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এতিমের সম্পদ যারা মেরে খাবে, এতিমের সম্পদ যারা লুটপাট করে খাবে, এরা মূলত এতিমের সম্পদ খায় না, এরা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়, আর তাদের একমাত্র ঠিকানা হচ্ছে জাহান্নাম। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এতিমের সম্পদ যারা মেরে খাবে, এরা নামাজ পড়ুক, এরা রোজা রাখুক, এরা হজ করুক, এরা যাকাত দেখ, এরা যত ইবাদত করুক, এদের ব্যাপারে আল্লাহর কোরআনের একটাই সিদ্ধান্ত, এরা জাহান্নামী, এরা কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমরা জানতে পারলাম বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার 2 নম্বর আমলটা হলো এতিমের জিম্মাদারি গ্রহণ করা, এতিমের দায়িত্ব গ্রহণ করা। সবাই বলেন, বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার 2 নম্বর আমলটা কি? এতিমের জিম্মাদারি গ্রহণ করা। এরপরে বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার আরেকটা আমল হলো ফরজ নামাজের পাশাপাশি টুকটাক নফল নামাজ আদায় করা, আল্লাহকে বেশি বেশি সেজদা দেওয়া, ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজগুলো আদায় করা। ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজগুলো যারা আদায় করবে, বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্যটা তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর একজন খাদেম ছিলেন রাবিআত ইবনে কাব আল আসলামী নামে। এই রাবিআত ইবনে কাব আল আসলামী বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি। আমি আল্লাহর নবীর সাথে রাত্রে ঘুমাতাম। বিশ্বনবী যখন শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের জন্য উঠতেন, আমি আল্লাহর নবীর ওযুর পানি এনে দিতাম, মেসওয়াক এনে দিতাম, টুকটাক খেদমত করতাম। বিশ্বনবী আমার খেদমতে খুশি হয়ে গেলেন। একদিন বিশ্বনবী আমাকে বলতে লাগলেন, সাল রাবিআ, তোমার যেটা মনে চাই সেটা আমার কাছে চাইতে পারো। আজকে তুমি আমার কাছে যেটা চাইবে আমি নবী তোমাকে সেটাই দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। আমরা হলে কি চাইতাম? ছোট পোলাপান চাইতো চকলেট, চিপস আর খেলনা, আর যুবকরা যারা আছে তারা চাইতো একটা সুন্দরী বউ আর 1.5 লাখ টাকা বেতনের একটা চাকরি, আর বুড়ারা কি চাইতো? 150 বছর হায়াত নাকি? কিন্তু আল্লাহর নবীর সাহাবী রাবিআত ইবনে কাব আল আসলামী মনে মনে ভাবলেন, দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, যেভাবে হোক দুনিয়ার জিন্দেগিটা শেষ হয়ে যাবে, কিন্তু পরকালীন জীবনের কোনো সমাপ্তি নেই, পরকালীন জীবনের শুরু আছে, শেষ নেই। এজন্য রাবিআত ইবনে কাব আল আসলামী বিশ্বনবীর কাছে চেয়ে বসলেন, ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার কোনো নাজ নিয়ামত চাই না, দুনিয়ার কোনো কিছুই চাই না, দুনিয়ার ধন সম্পদ চাই না, আমি শুধু একটা জিনিসই চাই, জান্নাতে আপনার সাথে থাকতে চাই গো নবী। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, আওয়া গায়রা যালিকা, অন্য কিছু চাও? রাবিআ বললেন, হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কিছু চাই না, শুধুমাত্র আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বিশ্বনবী তখন তাকে বললেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তাহলে তুমি বেশি বেশি সেজদা দাও, ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজগুলো আদায় করো। বেশি বেশি তুমি যদি আল্লাহকে সেজদা দিতে পারো, ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজগুলো যদি পড়তে পারো, তাহলে আমি নবীর সাথেই তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা যদি বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে চাই, বিশ্বনবীর সাথে জান্নাতে থাকতে চাই, ফরজ নামাজের পাশাপাশি টুকটাক নফল নামাজ পড়ার দরকার আছে না নাই? আবার আপনি যদি ফরজ নামাজগুলো মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে পারেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি আপনি মসজিদে এসে পড়তে পারেন, আপনার জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দিবে কে? বিশ্বনবীর দরবারে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ,
ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া, ইয়া রাসূলুল্লাহ আমি একটা মারাত্মক অন্যায় করে ফেলেছি, নারী ঘটিত একটা অন্যায় করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সামনে উপস্থিত হয়েছি, আপনি আমারে শাস্তি দেন। বিশ্বনবী তার কথার কোনো জবাব দিলেন না। ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেল, আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। এই সাহাবীও আল্লাহর নবীর সাথে নামাজে দাঁড়িয়ে গেল। বিশ্বনবী নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বিশ্বনবী তার বাসায় ফিরে যাচ্ছিলেন। এই সাহাবী আল্লাহর নবীর পিছনে পিছনে যাচ্ছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আপনি আমারে শাস্তি দেন। বিশ্বনবী তখন তাকে বললেন, আর আইতা হিনা খরজতা মিন বাইতিকা আলাইসা কদ তাওয়াদ্দাতা ফাআহসানতাল উদুআ, একটু আগে তুমি যে মসজিদে এসেছো, তুমি কি বাসা থেকে খুব সুন্দর করে মসজিদে আসো নাই, সুন্দর করে ওযু করে মসজিদে আসো নাই? এই সাহাবী বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ আমি খুব সুন্দর করে ওযু করে শুধুমাত্র নামাজের উদ্দেশ্যে মসজিদে আসলাম। বিশ্বনবী তাকে বললেন, সুম্মা শাহিদতা সলাতা মা'ানা, এরপরে কি তুমি আমাদের সাথে নামাজ আদায় করো নাই? এই সাহাবী বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ আমি খুব সুন্দরভাবে ওযু করে আপনার সাথে জামাতের সাথে নামাজটা আদায় করলাম। বিশ্বনবী বললেন, ফা ইন্নাল্লাহা কদ গফারা লাকা হাদ্দাকা, তুমি যেহেতু সুন্দর করে ওযু করে মসজিদে এসে জামাতের সাথে নামাজটা আদায় করেছো, এজন্য নামাজের আগে তোমার যত অন্যায় অপরাধ ছিল আল্লাহ তোমার জীবনের সব অন্যায় অপরাধ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এজন্য আমরা যদি আমাদের নিজেদের জীবনের গুনাহগুলো ক্ষমা করাতে চাই, আমাদের নিজের জীবনের গুনাহগুলো মাফ করাতে চাই, মসজিদে এসে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আবার আপনি যদি ফরজ নামাজের পাশাপাশি টুকটাক নফল নামাজ পড়তে পারেন, বিশেষ করে তাহাজ্জুদের নামাজটা যদি আপনি পড়তে পারেন, বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্যটা দিয়ে দিবে কে? তাহাজ্জুদের নামাজ যারা আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা নয় দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়াতে কমপক্ষে 10টা পুরস্কার দিবেন। আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? 10টা পুরস্কার দিবেন। তাহাজ্জুদের নামাজের 1 নম্বর পুরস্কার হচ্ছে শারাফুন লিল মুমিন। তাহাজ্জুদের নামাজ যারা আদায় করবে দুনিয়া আখিরাত সব জায়গায় তাদের মর্যাদা বাড়িয়ে দিবে কে? 2 নম্বর হচ্ছে কুরবাতুন ইলাল্লাহ। তাহাজ্জুদের নামাজ যারা আদায় করবে তাদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ভালোবাসতে শুরু করবেন। পড়েন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হচ্ছে দিয়াউল লিল ওয়াজহি। তাহাজ্জুদের নামাজ যারা আদায় করবে তাদের চেহারাগুলোকে উজ্জ্বল বানিয়ে দিবে কে? 4 নম্বর হচ্ছে নূরুল লিল কলবি। তাহাজ্জুদের নামাজ যারা আদায় করবে তাদের হৃদয়টাকে নূরে নূরান্বিত করে দিবে কে? এরপরে তাহাজ্জুদের নামাজ যারা আদায় করবে কবুলুন লিদ্দুআই। তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি যে দোয়াটাই করবেন আপনার হৃদয়ের সব আশা পূরণ করে দিবে কে? এরপরে নূরুল লিল কলবি, তারপরে মাহাব্বাতুন ফিল খলকি। তাহাজ্জুদের নামাজ যারা আদায় করবে দুনিয়ার সব ইমানদারদের হৃদয়ে তার ভালোবাসা ঢুকিয়ে দিবে কে? এরপরে সাআতুন ফিল মাআশি। তাহাজ্জুদের নামাজ যারা আদায় করবে তাদের হায়াতের মধ্যে, তাদের রিজিকের মধ্যে, তাদের সব কিছুর মধ্যে বরকত বাড়িয়ে দিবে কে? এজন্য আমরা যদি আমাদের জীবনটাকে সাজাতে চাই, বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে চাই, তাহলে ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়ার দরকার আছে না নাই? তাহলে বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার তৃতীয় যে আমলটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে আল্লাহকে বেশি বেশি সেজদা দেওয়া, ফরজ নামাজের পাশাপাশি টুকটাক নফল নামাজ আদায় করা। পারা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে আজকে আমরা বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার সর্বমোট 3টা আমল সম্পর্কে জানতে পেরেছি। 1 নম্বর আমল হলো বিশ্বনবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা। 2 নম্বর আমল হলো এতিমের জিম্মাদারি গ্রহণ করা। 3 নম্বর আমল হলো ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজগুলো আদায় করা। এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্যটা দিয়ে দিবে কে? এজন্য এই 3টা আমল আমরা বেশি বেশি করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কারা কারা করবো একটু হাত উঠায় দেখি তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই পড়েন আমিন। আমরা যেন এই আমলগুলো করে তোমার নবীর সাথে জান্নাতে যেতে পারি, আমাদের সবাইকে সেই তৌফিক দাও। সবাই পড়েন আমিন। হুজুর চলে এসেছেন, আমি আর কথা লম্বা করব না, আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।